এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান, মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী ও মিমি চক্রবর্তী অভিনীত বড় বাজেটের সিনেমা তুফান। তুমি কোন শহরের মাইয়া গো লাগে। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকের তুমুল আগ্রহ দেখা যাচ্ছে। টিকেটের সংকটে হল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। তবে এই সিনেমায় শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করে দীর্ঘ বিরতির পর নতুন করে আলোচনায় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। সিনেমা মুক্তির পর দেয়া সাক্ষাৎকারে শাকিব খান সম্পর্কে কথা বলেছেন নাবিলা। হলের সামনে থেকে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা ভক্তদের জানিয়েছেন এই অভিনেত্রী। শাকিব খানের সাথে প্রথম দিন আমার আসলে ওনার সাথে প্রথম সেটেই দেখা। প্রথম দেখে আমার যেটা মনে হয়েছিল ওনার তুফানের লুকটাই ছিল, এবং প্রথম দেখে মনে হচ্ছে লোকটা অনেক সুন্দর। তিনি বলেন, শাকিব খানের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল, প্রথম দেখেই মনে হয়েছিল তিনি অনেক সুন্দর। সিনেমার শেষ দৃশ্যটাই সবার আগে শুটিং হয়েছে, তিনি শুটিংয়ে সাহায্য করেছেন। তবে তিনি একটু অন্তর্মুখী। হি ইজ এ স্টার, হি সুপারস্টার, মেগা স্টার। ওনাকে সহজে উনি ধরাছোঁয়ার বাইরে ওনাকে দেখা যায় না কোথাও সহজে, কিন্তু উনি আমাদের মতো একজন সহজ মানুষ, কিন্তু ওনার সঙ্গে বসে আমি গল্প করতে পারি। শাকিব খানকে নিয়ে নাবিলা আরও বলেন, তাকে গাছের সঙ্গে দাঁড় করিয়ে নিলেও নিজের সেরাটা দিয়ে অভিনয় করে চলে যাবেন। উনি তো আমি বিশ্বাস করি ওনাকে একটা গাছের সঙ্গে দাঁড় করিয়ে দিলেও উনি ওনার বেস্টটা দিয়ে উনি চলে যাবে, কিন্তু আমার জন্য আসলে এই প্রসেসগুলো প্রয়োজন। আয়নাবাজি থেকে তুফান, আলাপে আলাপে দুই সিনেমা নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন নাবিলা। বড় পর্দার জন্য অপেক্ষা ছিল, এরপর আমার বিয়ে হয়েছে ফাঁকে, আমার বেবি হয়েছে এই ফাঁকে, কোভিড গেল, অনেক ঘটনাই ঘটেছে। আমি অলওয়েজ বিশ্বাস করি আপনি যদি ধৈর্য নিয়ে থাকেন, আপনি ধৈর্য যে কারণে ধরছেন সেটা আপনার কাছে আসবেই। তবে এই বিরতিতে সেভাবে কাজ না করলেও আত্মবিশ্বাস হারাননি বলেও জানান নাবিলা। একটা বিগ বাজেটের, বিগ স্কেলের একটা সিনেমায় আমাকে অংশগ্রহণের একটা সুযোগ করে দিয়েছে এবং দর্শকদের ভালোবাসা পাওয়ার সুযোগ করে দিয়েছে। সো অফকোর্স অনেক ভালো লাগছে। জহির আহমেদ, জেটিভি বাংলা। জেআরএফে সুস্বাগত। জেআরএফ রেমিটস, জাপানের 1 নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।